সুপ্রিয় দেশবাসী, আমরা এখন জানবো বিউটি বোর্ডিং সম্পর্কে একজন কবির কাছ থেকে। কবিদের আড্ডা, কোথাবধি কবিতা সংঘ এবং শিশু কিশোর সংগঠন ওদের সৌজন্যে আজকে ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে শুরু হতে যাচ্ছে বিকাল 5টা থেকে কবিদের আড্ডা। নামকরণই বোঝা যাচ্ছে কেন এখানে আসার কারণ। আমি কবি নই, তবে কবিতা আমি ভালোবাসি। আমি একজন সংগ্রাহক এবং আমার ব্যক্তিগত একটা বিশাল লাইব্রেরি আছে, যেখানে প্রায় 6,500 বই আছে। সেই বইয়ের সাথে কবিদের সাথে আজকে একটা আড্ডা দেওয়ার জন্য আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা বিউটি বোর্ডিং এসেছি। এবং নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এই সেই ঐতিহ্যবাহী জায়গা যেখান থেকে আমাদের অনেক নামকরা কবি সাহিত্যিকের জন্ম হয়েছে, যারা এখানে আসছেন, যারা এখানে বসে কবিতা লিখেছেন। প্রসঙ্গক্রমে আমি কবি শামসুর রহমান, যিনি আধুনিক বাংলার একজন বিখ্যাত কবি, ওনার বিষয়ে একটু বলতে চাচ্ছি। এই কবিতা বিউটি বোর্ডিংয়ে বসেই উনি ওনার ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছিলেন। শুধুমাত্র ঐতিহ্যের কারণেই ওনার এখানে আসা। সেই একই জায়গায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, আমি আর সেই আমন্ত্রণটাকে অবহেলা করে না করতে পারি। সেই জন্য আমি কবি সুশান্ত, ওনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আড্ডায় এমনও অনেক বিষয় চলে আসবে যা শ্রোতাদেরকে আকর্ষণ করবে, এবং যারা কবিতা পড়তে ভালোবাসেন না তাদেরকে কবিতার প্রতি আকর্ষণ জাগাবে। এবং কবিতা আসলে শুধু তো কবিতা নয়, কবিতার ভিতরে একটা দেশের স্বাধীনতার সংগ্রাম, একটা দেশের পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন এবং আমাদের যে সংস্কৃতি, সেই বিষয়গুলি উঠে আসে কবিতার ভাষায়। ছোটকালের কবিতা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আসলে মূলত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা। হ্যাঁ, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই যে দুলান আমি বললাম, সেটাই আসলে আমাকে উদ্দীপনা জাগিয়েছিল সামনের দিকে যায়। কারণ আমি বাংলাদেশের অতি প্রত্যন্ত অঞ্চল, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভাউরিয়া গ্রামে আমার জন্মস্থান। ওখান থেকে আমি মেঠোদ পাড়ি দিয়ে স্কুলে যেতাম, কিন্তু তখন আমি জানতাম না আজকে আমি যে পর্যায়ে উঠে চলেছি সেটা আমাকে এই জায়গায় নিয়ে আসবে। এবং মূলত কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার দুলাইন এবং কবি জসিমউদ্দিনের সেই এইখানে কবর কবিতার এইখানে তো দাদার কবর ডালিম গাছের তলে আমাকে এখনো উদ্দীপনা দেয়। এবং যদিও কাকতালীয়, কিন্তু এখনো আমার দাদার কবর আমার সেই বাড়িতে, যদিও ডালিম গাছ না, আসলে গন্ধ গাছের তলে দাদার কবর, কিন্তু ওই কবিতার বাণীগুলি আমাদেরকে ইন্সপিরেশন দেয়। সেই কবিতার টানি আজকে এই কবিদের আড্ডায় আসা। তরুণ প্রজন্মের কবিতার উদ্দেশ্যে কি বলবো? যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমি বলবো, আমরা কবিতার কথা শুনলেই আমাদের কাছে মনে হয় বোধহয় কোনো কি আর বলবো, আসলে তা না। কবিতার ভিতরে অনুপ্রেরণা আছে, কবিতার ভিতরে দেশের জাগরণ আছে, কবিতার ভিতরে আপনি আপনার ভিতরের যে ঘুমন্ত ভবিষ্যৎ সেটাকে আপনি জাগ্রত করতে পারবেন। তাই আমি নবীনদেরকে বলবো, আপনারা কবিতাকে ভালোবাসুন, কবিতা পড়ুন, কবিতা শুনুন এবং নিজেও কবিতা লিখেন না। অসুবিধা কোথায়? একদিন না একদিন আপনি কবি হয়ে উঠবেন। ধন্যবাদ। বিউটি বোর্ডিং নিয়ে আসলে মূল আবেগটা এই জন্য, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমার একটা ব্যক্তিগত লাইব্রেরি আছে সেখানে, এবং আমি আমার জীবনে অসংখ্য উপন্যাস, গল্প বা কবিতা পড়েছি, এবং বিশেষ করে যারা আমাদের ঐতিহ্যবাহী কবি তাদের তাদের লেখনীতে মূলত আসলে এই বিউটি বোর্ডিং এর কথাটা আসছে। এবং তখন থেকে আমার একটা নস্টালজিয়া ছিল যে ওই জায়গায় আমি কবে যাব। কবি সুশান্ত বাবু যখন আমাকে দাওয়াত দিলেন, তখন আমি আর ফেলতে পারিনি। এবং আমার জীবনে, এবং যদিও আমি আসলে কখনো আগে আসিনি, আজকে এসে আসলে আমার খুব ভালো লেগেছে। এবং এত সুন্দর জায়গা এবং এত স্মৃতিময় এবং এত সবুজ শোভিত, আসলেই বিউটি বোর্ডিং আমাদের ঐতিহ্যের একটা ধারক এবং বাহক। ধন্যবাদ। আমার নাম মিয়াজি মোহাম্মদ সাইফুল হাসান। আমি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ সরকারের অডিট যে আছে সরকারি অডিট, সেই অডিটের ডেপুটি অডিটর জেনারেল রিপোর্টস এবং অডিট। ধন্যবাদ।